মাথাভাঙা শহরে ফের রাজনৈতিক উত্তেজনা। 12 নম্বর ওয়ার্ডে বিজেপির অস্থায়ী দলীয় কার্যালয়কে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষে আহত হলেন দুই পক্ষের একজন করে কর্মী। বর্তমানে দুজনেই মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বিজেপির অভিযোগ, গতকাল গভীর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের অস্থায়ী কার্যালয়ে হামলা চালায়। ব্যানার ও কাপড় ছিঁড়ে ফেলার পাশাপাশি এক বিজেপি কর্মীকে মারধর করা হয় বলেও তাদের দাবি। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, বিজেপির বক্তব্য ভিত্তিহীন, বরং বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এক তৃণমূল কর্মীকে মারধর করেছে। আমি বলবো না, তোমরা বলছো। গতকাল কি হয়েছিল রাত্রে? গত রাত্রে আমাদের একটা পূজা ছিল এখানে, কালী পূজা। এই যে সামনে রাত্রি 12টা বাজে টসট খেয়ে মোড়ে দাঁড়িয়ে আছি। মোড়ের থেকে পাঁচজন বেশি আসছি। তৃণমূলের হানমাত বাহিনী রাতের অন্ধকারে মদ ফট খেয়ে এসে লাঠি সোটা নিয়ে পার্টি অফিস ভাঙচুর করছে। আমার ফেস্টুন টেস্টুন সব ছিঁড়ে দিছে। আর একজন কর্মী আমাদের আহত অবস্থায় হসপিটালে ভর্তি আছে। 3 জনকে মারছে। 3 জন। যে আহত হয়েছে তার নাম কি? হরিদাস, সে কি বিজেপি কার্যকর। ছাড়া করছে তো? তৃণমূলের হানমাত বাহিনী, গুন্ডা বাহিনী। গুন্ডা বাহিনী লাঠি রড নিয়ে আসছে, এসে মারছে। ক্যাসার লাগছে 12:30টার সময়। চিকলে শুনে আমরা চ্যাংনা ব্যাংনা দৌড়ে আসলাম। এসে দেখি 3 জনকে মারছে। একজনকে হসপিটালে নিয়ে গেলাম রাত্রি 1টার সময়, ভর্তি টর্তি করাইলাম। চ্যাংনা ব্যাংনা এমন পরিস্থিতি হয়েছে, এখানে বসে থাকলে আইসা হুমকি দেয়, বলে যে দেখিয়ে নেব, মারবো। আমরা শান্তি চাই। আমরা কইতেছি যে আমাদের পাড়া যাতে শান্তি থাকে। এরা গুন্ডা বাহিনী নিয়ে এসে হুমকি দেয়, আমরা বসে থাকি, তবুও আমরা কিছু বলি না। রাত্রি 12:30টার সময় এই ঘটনাটা করলো কেন? কারা করলো? যদি তৃণমূলের হাটবাদ বাহিনী গুন্ডা যেগুলা দাবড়ায়া বেড়ায়। রাতে 1টার সময় আমরা গেছি, যদি পুলিশ প্রশাসন এই অ্যাকশন না নেয়, পরবর্তীতে আমরা এখান থেকে শুরু করব। কি হবে না হবে 4 তারিখ আমরা সময় নিতে চাই না। এটাই আমার কথা। পুরো অ্যাকশন যাতে হয় এটা, নাহলে কিন্তু এরপর আমরা শুরু করব। কি নাম তোমার? আমার নাম উপাসু দাস, বিজেপির কার্যকর্তা, সাধারণ সম্পাদক। এটাই আমার। কালকে ওই যে আমাদের একটা ছেলে ছিল, হ্যাঁ, গুরু দাস নাম, ও আমাদেরকে ছেড়ে দিয়েছিল। তা আমরা ভালোভাবে ওকে বুঝাইলাম যে এরকম এরকম ব্যাপার, ক্যাসাল ঝগড়া করিস না। ও তার সত্ত্বেও গুনে যায়, আমাদের পার্টি অফিসের মধ্যে গাইলাগালি করতেছিল। তাকে ধরা হয়েছে। ধরার পর ওই যে ছেলেরা তা করলো, করার পরে তা ওকে আমরা করলাম। তার সত্ত্বেও আরেকবার গেছে, যা গাইলাগালি পুরো পরিবেশটা খারাপ করতেছে। আমরা বাধ্যতামূলক আমরা গেছি, যাওয়ার পরে আমাদের ডাংডুং দিয়ে এই মাথা শিখে দিয়ে চারটি ছেলে দিচ্ছি। মারছে এদিকে লোক। ওরা কোন পার্টি করে? বিজেপি করে। আপনি তৃণমূল করেন? হ্যাঁ, যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ, আপনারা নাকি দলীয় কার্যালয়ের কাপড় ছিঁড়ে দিয়েছেন, ওদেরকে মারধর করেছেন। কাপড় ছেঁড়া হয়নি, হয়নি, মেলা ছেড়ানো হয়নি। আমরা কোনো পূজার মধ্যে ছিলাম, কালী পুজো ছিল ওখানে। কি নাম তোমার? সুদীপ দাস। প্রদীপ দাস।